মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি থেকে আরও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উদ্ধারকারী জাহাজ রোস্তম ট্রাকটিকে উদ্ধার করে। এর আগে গতকাল বুধবার দুটি ট্রাক উদ্ধার করা হয়। সরেজমিনে দেখা গেছে দুপুর 12:30টার দিকে উদ্ধারকারী জাহাজ রোস্তম উদ্ধার কাজে যোগ দেয়। পাটুরিয়া ৫ নম্বর ঘাটে উদ্ধারকারী জাহাজ রোস্তম ট্রাকটিকে উদ্ধার করে নিয়ে আসে। এছাড়া দুপুর 2:30টা থেকে আরেকটি উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে যানবাহন উদ্ধারের চেষ্টা করছে। এদিকে বিকেল ৩টার দিকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ.কে মতিউর রহমান বলেন, হুমায়ুন কবির নামে ফেরিটির দ্বিতীয় যন্ত্রচালক এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। এছাড়া উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা দিয়ে যানবাহনগুলো উদ্ধারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, উদ্ধারকারী জাহাজ প্রত্যয় যোগ দিলে ফেরিটি উদ্ধারের কাজ শুরু হবে। আজ রাত 10টার দিকে প্রত্যয় পাটুরিয়া ঘাটে এসে পৌঁছাবে। বুধবার সকাল 8টার দিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে পাটুরিয়া প্রান্তে পদ্মা নদীতে 9টি যানবাহন নিয়ে ডুবে যায় নোঙর করে রাখা ফেরি রজনীগন্ধা। এ ঘটনায় 10 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হুমায়ুন কবির নামে ফেরিটির দ্বিতীয় যন্ত্রচালক এখনও নিখোঁজ আছেন। পাটুরিয়া ঘাটের ট্রাকগুলো কিভাবে তোলে আমরা এই চ্যানেলে দিয়ে দিব। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।